সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক পার্ট 2 অফ আওয়ার রোড ট্রিপ। আমরা এখানে লাঞ্চ নিয়ে নিয়েছি। আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি লাঞ্চ অর্ডার করেছি। আমাদের যেহেতু ইমার্জেন্সি স্টপ নিতে হয়েছিল গ্যাস নেওয়ার জন্যে, ভাবলাম লাঞ্চটাও সেরে ফেলি, যেহেতু এখানে লাঞ্চ অপশন ছিল। এখানে আমি টুনা ফিশ স্যান্ডউইচ নিয়েছি, কিছু ফ্রাইজ নিয়েছি। সো ওগুলোই আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আজকে ওয়েদারটা ভালো, এত গরম না। ভালোই না? না, আর খাবো না। আমার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইডাই ভালো লাগে। রাইস দিয়ে এটা মনে রাইস ফ্রাইটা মনে চিকেন তো খাইতে ভালো লাগছে। এটা মনে হয় পুরো সাদা এলাকা, সব সাদারা থাকে। না শুধু সাদা, অরিজিনাল সাদা না, দ্বিতীয় ভাষার সাদা, দ্বিতীয় ভাষার সাদা আছে প্রচুর। এই যে এটা বলিস দ্বিতীয় ভাষা, এখন যে লোক এটা দ্বিতীয় ভাষার সাদা, তুমি দেখলে বুঝে মানুষ। বাবা, why you gonna eat cookies only? That's not good. Say hi. আমার ছেলে মেয়ে বাইরে আসলেই অলওয়েজ ভ্যাকেশনে দুজনেরই খাওয়া দাওয়া বন্ধ এবং যত ধরনের দুষ্টামি কন্টিনিউ করে। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার গাড়িতে যাব। পেট শান্তি, গাড়ি শান্তি, আমরা সবাই এখন শান্তিতে রেস্ট অফ দ্য রোড ট্রিপ কন্টিনিউ করব। You guys are good? Let's go continue our trip. কফিটা ভালো? ব্যাটারি একটু দুর্বল হয়েছে তো, এর জন্য বললাম। You need your charger? Out. আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পেনসিলভেনিয়াতে। ওখানে একটা থিম পার্ক আছে, সো আমরা ওখানে থিম পার্কটা এনজয় করতে যাচ্ছি। আমার মেয়ে যখন ছোট ছিল আমার অনেক ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, অনেকবার প্ল্যানও করেছিলাম, বাট ফর সাম রিজন প্ল্যান কন্টিনিউ হয়নি। বাট এইবার যেহেতু ছেলে মেয়ে দুজনই আছে, একটা পারফেক্ট টাইম, এখন আমরা এখানে ফাইনালি যাচ্ছি। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থিম পার্কের এক্সপিরিয়েন্সটা সবগুলো ভিডিও করে শেয়ার করব। আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। আর ভালো লাগলে গাইস আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। You okay, Ayan? Jenna, what are you doing? Can I get some of the chips? Watching. যেহেতু মাত্র লাঞ্চ খাওয়া হয়েছে, প্রচুর ঘুম ধরছিল, তাই ভাবছি একটু চিপস খাই, ঘুম চলে যাবে। তোমার ঘুম ধরতেছে না তো? না না, শুধু নিজের খেয়াল রাখছিলাম না, ড্রাইভারেরও খেয়াল রাখছিলাম, মেক শিওর করতেছিলাম যাতে ঘুমায় না যায়। ভাই, আমার লাইফেরও তো অনেক একটা ইম্পর্ট্যান্ট আছে। যাই হোক, বাচ্চাগুলো তো আমারই রাখতে হবে, সো সেফটি ইজ অলওয়েজ ফার্স্ট। এই জন্যে ড্রাইভারের খুব ভালো টেক কেয়ার করতেছিলাম আর এন্টারটেইনড রাখতেছিলাম। এইসব জায়গায় যত বাড়ি আছে দিনের বেলায় দেখতে সুন্দর, বাট রাত্রেবেলা পুরো ভুতুরে এলাকা। হয়ে যায় দেখতে।
আর মানুষ এনে কেমনে থাকে আমার তো এনে রাত 2 দিন রাখলাম আর ভয়ে আমি অজ্ঞান হয়ে মনে হয় আমার ভালো লাগে ছেলে মেয়ে বড় হয়ে নিজেই একটা বুঝছু ফার্ম হ্যাঁ এখানে যারা থাকে ওরা এইগুলাই ফার্ম ফার্ম করে আবার এটা মিউজিক থিয়েটার নাও ওপেন আমার দেখতেই ভালো লাগে I don't think আমি কখনো থাকতে পারবো মেবি 1 সপ্তাহের জন্য ইটস ওকে 1 উইক হাইয়েস্ট এই রাস্তাটা কেমন একটা গাছে ও ডালে পাতা নাই তেমন সাইড গুলো দেখছো It's like an adventure road trip. একটা গাছেও পাতা নাই এই গাছগুলোর সামনে কাইটা দিছে মনে হয় না how much longer? গাছের We're almost there, 30 more minutes. গাছের রাস্তার উপরে বের থেকে গাড়ি চালানো যাবে এই যে বড় বড় গাছগুলো এগুলোর পিছনে একদম ফরেস্ট বন আর এইসব রাস্তার মাঝখান দিয়ে কিন্তু হরিণ প্রচুর হরিণ হাঁটাহাঁটি করে তারপরে বিয়ার ইয়েস বাবা ফার্ম বিয়ার্স হাঁটাহাঁটি করে এখানে একদম রাস্তার মাঝখান দিয়ে হাঁটে চলে যাবে বেশিরভাগ রাত্রেবেলা হয় তাই না রাত্রেবেলা সন্ধ্যাবেলা যখন ঘরে ঢুকতে যায় এবং ঘরেতে বেরোতে যায় আর এই রাস্তাটা অনেক সুন্দর সুন্দর কিন্তু এটা তো গাড়ি যাওয়া যায় না গ্যাস যাওয়া যায় না ঘুরে যাওয়া যায় না কিন্তু এগুলো তো মাউন্টেনের মাঝখান দিয়ে যেতেছে পাহাড়ের মাঝখানে রাস্তাঘাটে রাস্তা বানাইলো না এগুলো এই ব্রিজটা যেমন সুন্দর ছিল এমনই ডেঞ্জারাস ছিল এত ন্যারো রাস্তা আবার 2 পাশ দিয়েই গাড়ি সবাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল এবং সাইডের লুকিং গ্লাসগুলো বন্ধ করে তারপরে সেফলি গাড়ি চালাতে হচ্ছিল খুবই ইন্টারেস্টিং ছিল বাট খুব সুন্দর সুবহানাল্লাহ এত সুন্দর ভিউ জাস্ট দেখেন আপনারা Very narrow. The গাড়ি চাইতে খবর আছে বাট ব্রিজটা যে কি সুন্দর ইয়াটাও Just look. সো দ্যাটস ইট গাইস আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আমাদের হোটেলটা আপনাদের সাথে শেয়ার করব আজকের জন্য আল্লাহ হাফেজ